Assalamu alaikum. Welcome to my channel. I am Abdul Salam and my dear viewers and my dear students, you are learning English with me easily. Today I am going to make a video which is very easy but most important. Look at it please. The use of if. আচ্ছা, এই যে ইফ এইটা একটা ওয়ার্ড, এটা একটা কনজাংশন, কিন্তু ইফ একটা কনজাংশন। এই ইফ দ্বারা কনজাংশনের কাজ করে, আবার ইচ্ছা প্রকাশ করলে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করলে ইফ ব্যবহার করা যায়, এবং কিভাবে যায় সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। আচ্ছা, আমি বললাম এরকম যে আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম, এটা কিন্তু অবাস্তব কল্পনা, এটা একটা অবাস্তব কল্পনা। এই ধরনের সেন্টেন্সকে প্রকাশ করার জন্য ইফ ব্যবহার করতে হয়। যেমন ইফ আই ওয়ার আ বার্ড, ইফ আই ওয়ার আ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। আচ্ছা, এই একটা স্ট্রাকচার দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করা যায়। আমি যদি প্রেসিডেন্ট হতাম, ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ আ কান্ট্রি। আমি যদি একজন শিক্ষক হতাম, ইফ আই ওয়ার আ টিচার। আমি যদি একজন নেতা হতাম, ইফ আই ওয়ার আ লিডার। আমি যদি একজন ধনী ব্যক্তি হতাম, ইফ আই ওয়ার আ রিচ ম্যান। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারলাম যে ইফ অর্থ যদি, এই ইফ অর্থ যদি, ইফ অর্থ যদি, অর্থাৎ এই ইফ দ্বারা অনেক সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আমি যদি এরকম বলি, আমি যদি আকাশে উঠতে পারতাম, ইফ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ইফ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। এরকম এই অবাস্তব কিছু কথা তুলে ধরার জন্য এই ইফ দ্বারা সেন্টেন্স তৈরি করা যায়। এরপরে ইফের অনেক ব্যবহার আছে, যেটা আমরা এখন আস্তে আস্তে শিখব। ইফ অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এটা এই সেন্টেন্সে দেখানো হলো। এরপরে যেটা আসছে সেটা কনজাংশন। যেমন ইফ you try a lot, you can solve any problem. এখানে কি বলা হচ্ছে? তুমি যদি অনেক চেষ্টা করো, তুমি যদি অনেক চেষ্টা করো, তুমি যে কোনো সমস্যার সমাধান করতে পারো। তুমি যে কোনো সমস্যা সমাধান করতে পারো। আচ্ছা, এই যে এই কথাটা আমরা বললাম, এটা ইফ কনজাংশন আকারে বসলো, এখানে ইফ কনজাংশন আকারে বসলো, তাই আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারলাম। আচ্ছা, এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি না যে ইফ আই ওয়ান্ট টু মেক আ নাইস সোসাইটি, আই শুড ওয়ার্ক এ লট ফর দ্য কমন পিপল। আচ্ছা, এই কথাটাকে আমরা যদি আবার এরকমভাবে বলি, if you follow your mother, she will love you. এই যে তাহলে এখানে কি বলা হচ্ছে? if you follow your mother, তুমি যদি তোমার আম্মাকে অনুসরণ করো, she will love you, তিনি তোমাকে ভালোবাসবেন। আসলে
পৃথিবীতে প্রত্যেকটা পিতামাতাই কিন্তু চান যে তার সন্তানরা তাদেরকে শ্রদ্ধা করুক, ভালোবাসুক এবং তাদের কথাবার্তা শুনুক, তাহলে খুব মজা। তাহলে এই স্ট্রাকচারটার দ্বারা কত সহজে আরও কিছু সেন্টেন্স তৈরি করা যায়। যেমন, ইফ ইউ রেসপেক্ট ইউর সিনিয়র্স, দ্য জুনিয়র্স উইল রেসপেক্ট ইউ। ইফ ইউ লাভ ইউর জুনিয়র্স, they will respect you. If you study regularly, you will do better in the exam. যেমন, if you follow the rules of study, you can cut a brilliant figure in the exam. তুমি যদি if you follow the rules of study, তুমি যদি অধ্যয়নের রুলস গুলো অনুসরণ করো, you can cut a brilliant figure in the exam, তাহলে তুমি পরীক্ষায় অনেক ভালো করতে পারো। তাহলে আমরা কি সহজে, কত সহজে এই ইফ এর ব্যবহার করতে পারছি। আসলে আজকের ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে ইফ এই ওয়ার্ড কনভেনশনটাকে কানেক্টরসটাকে কিভাবে চমৎকার করে, সুন্দর করে ব্যবহার করা যায় এবং নতুন সেন্টেন্স তৈরি করা যায়। Our citizens will get all kind of facilities if we are conscious of it. তাহলে আমরা যদি এ ব্যাপারে সচেতন হই, আমাদের নাগরিকরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে। কত সহজে সেন্টেন্স তৈরি করা যাচ্ছে শুধুমাত্র ইফ ব্যবহার করে। যেমন তুমি বলছো, ইফ ইউ begin early, you will finish your work easily. দেখো তো, if you begin early, তুমি যদি কোনো কিছু বেশ আগেই শুরু করো, you will finish your work easily, তাহলে তুমি সহজেই তোমার কাজটা শেষ করতে পারবে। তার অর্থ এরকম দেওয়া আছে এখন যে কত চমৎকারভাবে এই ইফ ওয়ার্ডটাকে ব্যবহার করা যায়। আসলে আমাদের উদ্দেশ্য হলো ইফ ওয়ার্ডটাকে ব্যবহার করতে শেখা, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এবার দেখেন তো যে ইফ ইউ বয়েল water, it evaporates. আচ্ছা, এই যে একটা মজার সেন্টেন্স, ইফ ইউ বয়েল ওয়াটার, তুমি যদি পানি ফুটাও, ইট ইভাপোরেটস, এটা উবিয়ে যায়। এটা কিন্তু ইট উইল ইভাপোরেট হলো না। কেন হলো না? এটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশন। এটা কি? জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা কখন হয়? যদি সেন্টেন্স ইফ দ্বারা শুরু হয়ে প্রথম ক্লজ প্রেজেন্ট টেন্স এবং পরেরটা ইউনিভার্সাল ট্রুথ, মানে শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে যে সেন্টেন্সটা তৈরি হবে সেটা হবে জিরো কন্ডিশন এবং সেটা ইফ দ্বারা শুরু হয় বা ইফ সেন্টেন্সের মাঝেও থাকতে পারে কানেক্টরস আকারে, আবার শুরুতেও কনজাংশন বা কানেক্টরস আকারে বসতে পারে, কিন্তু শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে ইফ প্লাস প্রেজেন্ট হয়, আর অন্য সব ক্ষেত্রে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হয়। তাহলে আমরা আজকের এই ভিডিওটা ইফে ব্যবহার শিখলাম। এরপরে তোমরা কি করবা? এই সেন্টেন্সগুলো ফলো করবা এবং রুলসটা ফলো করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা চমৎকারভাবে দেখবা।
দেখে এভাবে সেন্টেন্স তৈরি করো। সো প্লিজ ফলো দিস ভিডিও ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড অ্যান্ড ট্রাই টু শেয়ার ইট টু ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড টেল দেম টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।